ঈদ মোবারক। এই শুনছে বিরিয়ানি ডিফারেন্ট। বাইরে রান্না বান্না করে খাওয়াই যখন মানে বলে ভালো হয়েছে তখন আরো বেশি বেশি ভালো লাগে, তাই না? তখন মনে চলে যে আমার বাতিতে আমার গোপ্রো দেন। আরিস দেখো তো ক্যামেরাটা দাও না পুপি রে। সে ক্যামেরা দিবে না, আমার ফোনে ভিডিও করতে দিতেছে। My God, so beautiful weather today. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুমা আলম পেজ থেকে যে যেখানে দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিউটিফুল ওয়েদার আলহামদুলিল্লাহ। আজকে বলছিল আমাদের একদম ক্লাউডি রেইনি একটা ওয়েদার হবে ইউকেতে। তো আজকে সানডে 16th of June 2022, ঈদুল আজহা আজকে। সো আজকে কুরবানি ঈদ আমাদের লন্ডনে। আর আমরাই তো রেডি হয়ে চলে আসছি। আমি সেই আগের গত বছরের জামা পরেছি, আমার তো নতুন জামা আছে বাট পরি নেই, পরে পরবো। মানে এখন আমি রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করাবো, গেস্ট আসবে অনেক আমার বাসায়। সো ভাবলাম যে রান্না বান্না করার জন্য এই ধরনের ড্রেসই ভালো, পরে ওয়াশ করে ফেলবো। আর এই তো আমার গার্ডেনের ফুলগুলো দেখেন, মাশাআল্লাহ সো হোয়াইট, সুন্দর ফুল ফুটেছে হোয়াইট কালারের। আর আমাদের সাথে আছে যে আমাদের টুনটুনি। হ্যালো টুনটুনি। আলিশা আছে, হ্যালো আলিশা কাকি, হিয়ার হিয়ার পিকচার। হ্যালো হ্যালো, সে ঈদ মোবারক, সে ঈদ মোবারক। হ্যালো সে হ্যালো। এই যে সো এই যে তানিশা বলো হ্যালো ঈদ মোবারক। দাঁড়াও সুন্দর করে। ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিবডি, ঈদ মোবারক। সো এই যে আমার মেয়ে ঈদ মোবারক বলেছে। আলিশা বলো হ্যালো এভরিওয়ান। ও আমার মেয়েটা ধরতেই দেয় না আমারে, দুষ্টু বুড়ি। তো চলুন দেখি কি রান্না বান্না করলাম আজকে, সেটা শেয়ার করবো। কারা কারা আসলো আমার বাসায়। সো লেটস গো টু স্টার্ট। ইনসাইডে যাই আর দেখি কি অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসছি রান্না করতে, কারণ আজকে আমার বাসায় অনেকজন আসবে। 4 থেকে 5টা ফ্যামিলি আসার কথা। তো সবার জন্য আমি একটা এরকম ডিশ রান্না করতে চাচ্ছিলাম। আগের রেসিপিগুলো আমি শেয়ার করে ফেলেছি, রোস্ট কিভাবে রান্না করেছিলাম, বিরিয়ানি মাংস কিভাবে রান্না করেছি। তো আজকে ফাইনালি টাচ, সকালবেলায় আমি একদম বিরিয়ানি মানে রোস্টটা রান্না করেছি। এখন দুপুর 12টা বাজে, তো এখন গরম করে নিচ্ছি। আর বিরিয়ানিটাও আমি এখন বসিয়ে দিব। আর আমি মোরগ পোলাও করব বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা বিফ পছন্দ করে না। স্বামী কাবাবের বদলে আমি এখানে টুনা কাবাব বানাবো। তো সবকিছু একটু একটু করে আপনার সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো কেমন লেগেছে, যারা দেখেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ঈদের দিন আমি চাচ্ছিলাম একটু হালকা পাতলা রান্না বান্না করতে, খুব বেশি না, একটা ডিশের ভিতরে সবকিছু থাকবে। তো তার জন্যই আমার এটা প্ল্যান। আর এখন আমি বিরিয়ানির জন্য পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো বাসমতি চাল এখানে আমি 1.5 কেজির মতো নিয়েছি। 5 কেজি গরুর মাংস রান্না করেছিলাম। তো আমার মনে হচ্ছে একটু এই পাতিলে হয়তো হবে না, বাট তার জন্য আমি একটু তুলে রেখেছি। আবার কিছু গেস্ট রাতে আসার কথা, তো তাদের জন্য রাতে রান্না করব। তো সবকিছু মিলে আমি আস্তে আস্তে রান্না করতেছি। আমার বাসায় অলরেডি 2 জন গেস্ট চলেও এসেছে। ওনাদেরকে বলেছিলাম সকাল সকাল আসো, তাহলে একটু হেল্প করতে হবে। এক হাতে সবকিছু করা, বুড়ানি বানানো সবকিছু আমি করেছি। সবকিছু আপনার সাথে শেয়ার করেছি যতটুকু পারা যায়। সকালে ক্লিপটা আসলে দেইনি। সকালে আপনার ভাইয়া নামাজ পড়তে চলে গিয়েছিল। আর আমরা ঘুম থেকে উঠেই আমি 2 একবার জামা চেঞ্জ করতেছিলাম। চেঞ্জ করে করে রান্না করতেছি। কারণ দেখা যাচ্ছিল সকালে আমি ঘুম থেকে নামার সময় একদম ঈদের ড্রেস পরে চলে এসেছি। আর রান্না করলে দেখা যায় যে একটা গন্ধ থাকে মানে শরীরে। তো তার জন্য দেখা যায় কাপড়টা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি পুরানো কাপড় পরতে চেষ্টা করি যাতে ওয়াশ করা যায়। নতুন কাপড়গুলো আমি চেষ্টা করি যাতে আমি যখন রান্না-বান্না না করি। আর বাসায় আসলে আমাদের তো রান্না করতে হবে। আর এই যে আমার বিফের বিরিয়ানিটা হয়ে গেছে। এখানে আমি তো অর্ধেক রান্না করেছি। মাংস অনেক বেশি রান্না করে ফেলেছিলাম। আসলে এতটাও হয়নি। কিন্তু সবাই কি বলেছে খেয়ে এই যে কষ্ট করলাম ২ টা দিন, আমার কষ্ট করতে কোনো সমস্যা নাই যদি আমার রান্না ভালো হয়। আমার গেস্টরা যদি খেয়ে প্রশংসা করে, আমার এতে এই কষ্টটা সাধ্য হয়। তো বাসমতি চাল দিয়ে তো বিরিয়ানি রান্না করে ফেললাম। আর সবকিছু কিন্তু আমি মানে প্যাকেটে কোনো মসলা ইউজ করিনি তেমন। তো সবকিছু হাতে বানিয়ে নিয়েছি। আর এখন একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিব। এতে করে ভালো একটা স্মেল আসবে। আর আমি আজকে চাচ্ছিলাম একটু ডিফারেন্ট ভাবে ডেকোরেশন করতে। বাংলাদেশে যখন গিয়েছিলাম Facebook খুললে খালি দেখি তনিস কিচেনের ডালা পাঠায় সবাই সবার বাসায়। ডালা আনে গেস্ট আসলে। আমি তো তনিস কিচেন থেকে অর্ডার দিতে পারবো না। তাই আমি বাসায় তনিস কিচেন বানিয়ে ফেলবো ভেবেছি। আর এখানে আমি আমার সেই ফেভারিট
টুনা ফিশের কাবাবটা করি, কারণ মিট খাওয়ার পর আসলে শাম্মী কাবাবটা বেশি রিচ হয়ে যায়। আমার দেবরের বউকে ভাজতে দিয়েছিলাম, ও চুল দিয়ে ফ্যাশন করতেছে। আসলে আমি ভয়েসটা নিয়েছিলাম, পরে দেখি এখানে একটা গান, আমার দেবর গান শুনতেছিল, বললাম যে টেলিভিশনে গান ছাড়েন, আসলে ঈদের দিনে গান না ছাড়লে ভালো হয় না। আর তো এই তো টুনা ফিশ কাবাব ভাজা হচ্ছে, বারবার শাম্মী কাবাব বলে ফেলে, আর ওই যে চুল দিয়ে ফ্যাশন করতেছে। তো আমরা আসলে ফান করতেছিলাম। ও ঈদের জামা পরে চলে আসছে, ওরে বললাম এই বুক আমি একটা ড্রেস নিয়ে আসতা। তো আমার দেবরকে বললাম যে টিভিতে গান ছাড়েন, ঈদ মোবারকের গানটা না শুনলে ভালো লাগে না। তো বাচ্চাদের জন্য এখানে আমি মোরগ পোলাও বসিয়ে দিয়েছি। এটা আমি যে মোরগ গুলি চিকেন গুলো ভেজে রেখেছিলাম রোস্ট করে, এখন মোরগ পোলাওটা আমি বসিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য। আরো অনেক বাচ্চারা আসবে, সবাই সাথে যেন খেতে পারে। তো আমি একটু বেশি করে রান্না করলাম। আর এই তো ঝটপট রান্না আমার মোটামুটি শেষ। ২টার ভিতরে আমার রান্না বান্না শেষ করে ফেলতে হবে, কারণ ২টার ভিতরেই গেস্টরা সবাই চলে আসবে। তো প্রথমে আসলেই তো সবাই খাওয়া দাওয়া করা, তারপরে ঘোরাফেরা সবকিছু নিয়ে ভিডিওটা সাজিয়েছি। আমার মনে হচ্ছিল একটা ভিডিও আমি এখানে দিতে পারবো না, আমার আরেকটা ভিডিও দিতে হবে বিকেলের নাস্তা কি ছিল। আর আমরা একটু ছবি টবি তুললাম সবাই মিলে। আসলে ঈদের দিন যা হয়, গেস্টের পর গেস্ট আসে, সবাই মিলে যে একসাথে ঈদ মোবারক করবো বা ঈদ মোবারক বলবো, ছবি তুলবো, এটা আসলে হয় না। আর স্পেশালি আমার তো হয়ই না, দেখা যায় এখান থেকে কেউ ডাকে, এখান থেকে কেউ ডাকে, এরকম হতেই থাকে। তো যাই হোক, গেস্টরা এখন চলে এসেছে, দেখি কে কে ঈদ আসলো। মোবারক। এই পাকিস্তানি পাকিস্তানি ঈদ মোবারক দাও, হাক করো ঈদ মোবারক আম্মা, ঈদ মোবারক। তানিশা খাইয়ে দাও তো আম্মু নানুর কাছে থেকে। তুমি আইতেছো, আমাদের গেস্ট এসে বসে। আরে বাবা রে, এত সুন্দর হ্যাঁ। আমার আব্বু, আব্বু দেখি তোমার হেড তো অনেক সুন্দর, বিউটিফুল হ্যাঁ, দেখো চোখের উপর বিউটিফুল হ্যাঁ। সে হ্যালো, সে ঈদ মোবারক, সে ঈদ মোবারক, সে বড় কুটি ঈদ মোবারক। এই যে তোমার ফ্রেন্ড আসছে, হাত দাও, হাত দাও। হ্যালো আমার আল্লাহ আমার বাসা স্কুলে থেকে আসছে, তানিশার ছবি আসছে। হ্যাঁ, ঈদ মোবারক। আলিশা কি করে? ঈদ মোবারক করতেছ না কেন আপার সাথে? আলিশা দেখে কি করে। আলিশার সাথে ঈদ মোবারক করো, ঈদ মোবারক করো আলিশার সাথে। ঈদ মোবারক ভাই, কি অবস্থা? আমি তো আর কই যাই, ঈদ মোবারক বাবা। আম্মা আয়ো বসো, আম্মা কই গেছে? আমাদের গেস্ট আসছে, এগুলো দিবে এটা আনিশা ছাড়া কারো কাছে জানা। আলিশা কারো কাছে যায় সো আস্তে আস্তে করে গেস্টরা চলে আসা শুরু করে দিয়েছে, অলরেডি 2 ফ্যামিলি চলে এসেছে। তো ভাবলাম দুপুরে লাঞ্চটা ওদেরকে একদম গরম গরম সার্ভ করি। আমি সবসময় চেষ্টা করি আমার গেস্টদেরকে গরম গরম খাবার দেওয়ার জন্য। আর মনে মনে যেটা স্বাদ ছিল সেইটাই আজকে আমি করে ফেলেছি। আজকে ভেবেছিলাম একটা বিশাল বড় ডালা সাজিয়ে দিব, যাতে করে সবাই খুব আরাম করে দেখে চোখের শান্তি এবং মনের শান্তি দুটাই হয়। বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন তো আর খেতে পারিনি, আর আমাকে কেউ এভাবে পরিবেশনও করেনি। তার নিজেরটা নিজেই করব আজকে, আর আমার গেস্টদেরকে সারপ্রাইজ দিব। আমি আগে থেকে বলিনি, মনে মনে ভয় পাচ্ছিলাম যে আসলেই কি আমি করতে পারবো কিনা, সবকিছু একসাথে রেডি করতে পারবো কিনা। এর জন্য কিন্তু আগের ভিডিওগুলিতে আমি আপনাদেরকে বলিনি যে আমি আসলে কি ডিশ রেডি করতে চেয়েছিলাম। আমি আসলে চাচ্ছিলাম তন্নিস কিচেনে তন্নিস যে ডালাগুলো মানুষের বাসায় গিফট হিসেবে আসে বা মেহমান দাওয়াত দিলে সবাই অর্ডার করে, এটা তো আর আমার খাওয়া হয়নি, আমি তো আর টেস্টও করতে পারিনি। বাট ডালাটা কিভাবে সাজিয়েছে ফেসবুকের অনেকের পেজ থেকে আমি দেখেছি, এবং সেইটা দেখে দেখে আমার মাইন্ডের ভিতরে ছিল যে এবার ঈদ স্পেশাল আমি এই ডালাটা করব। তন্নিস কিচেনে ডালার মতো একটা ডালা সাজিয়ে আমার গেস্টদেরকে সার্ভ করব, এবং তারা অবশ্যই অনেক খুশি হবে। আর দেখতে তো অসম্ভব সুন্দর লোভনীয় হবে। তো তনিস কিচেনে ডালার জন্য আমি দেখেছি হোল চিকেন বা চিকেন রোস্ট দেয়। তো ভাবলাম যে আজকে আমি হোল চিকেনের রোস্টেই করি, যেহেতু ঈদ বলে কথা স্পেশাল। আর আমি রোস্টের রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া হয়ে গিয়েছে। বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি সেটাও আমার অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তো আশা করবো ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ড এন্ড ফ্যামিলিকে। তো এই তো 2টা চিকেন দিয়ে দিলাম, আর উপরে একটু গ্রেভি দিয়ে দিব। আর আমি এক্সট্রা গ্রেভিও প্লেটে দিয়ে দিব যদি কারো লাগে। তো এখানে আমি 2টা রোস্ট দিলাম, আর একটা রোস্ট আমি রেখে দিয়েছি বিকেলে যারা আবার পরবর্তীতে খাবে তাদের জন্য।
তো রেডি হয়ে গেল এই তো। আর এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একদম গরম গরম ভেজে দিয়েছি। আমি সবকিছু আগে থেকে রেডি করে রাখি, বাট আমি যেটা আপনাদের বললাম যে একদম গরম গরম সার্ভ করি, মনে হবে যে রেস্টুরেন্টে বা কোথাও বিয়ের ডালা বসে খাচ্ছে। আমার ভাইয়া কি বলতেছে খাবার পেয়ে, সবার মুখ থেকে রিভিউ গুলো আপনার সাথে শেয়ার করব। তো এরকম একটা ডালা আসলে স্পেশাল দিনে অথবা দেখা যায় ঈদ অকেশনে তো অবশ্যই করা যায়। আপনাদের কাছে কি মনে হয়? আর আমি একদম সিমসাম খাবার রেখেছি, জাস্ট বিরিয়ানি এবং চিকেন। দুটা রান্না করতে একটু সময় লাগলো, বাট খুব ইজি হয়ে গিয়েছে। আর আমি দিয়েছিলাম টুনা ফিশ কাবাব, যেটা কিনা খেতে অসম্ভব মজা। আমি চাচ্ছিলাম নেক্সট টাইমে আপনার সাথে শেয়ার করব টুনা ফিশের রেসিপিটি। আর এটা অনেকেই আমার কাছে চেয়েছিল রোজার ঈদে, কুরবানি ঈদে। তো আসলে আমি দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। এবার চেষ্টা করেছি সুন অ্যাজ পসিবল আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টুনা ফিশের কাবাবটা বানাই। এটা খেতে এত মজা হয় যা বলার বাহিরে। এটা বিরিয়ানি ছাড়াও খালি বিকেলের নাস্তাও খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আর এটা আমরা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারি। এই তো রেডি হয়ে গেল তন্নিস কিচেনের ডালা। যারা বাংলাদেশ থেকে দেখেছেন বা তন্নিস কিচেন থেকে খাবার খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেম হয়েছে কিনা তন্নিস কিচেনের মতো। আমি জানি না কিভাবে সাজায় বা কিভাবে দেয়, যতটুকু পারি চেষ্টা করেছি। এখন নিয়ে যাব টেবিলে এবং সবার মুখ থেকে শুনবো কি আসতেছে। সবাই এক্সাইটিং, কাউকেই আমি বলিনি কিভাবে সার্ভ করব। আসলে এত বড় ডালা দেখলে সবারই খুশি লাগে, তাই না? বাংলাদেশের তন্নিস কিচেনের তন্নিস ডালা বানাই ফেলছি। কি তোমার তন্নিস কিচেন কি? তন্নিস কিচেন খুব ফেমাস একটা মহিলা। আজকে একটা রুমাস কিচেন আজকে থেকে রুমাস কিচেন থেকে তন্নিস কিচেনের ডালা। বাবা পুরো তো বিয়ে বাড়ি খানা। আমি তাই আজকে তন্নিস কিচেন না রুমাস কিচেন। এটা ভাই দেওয়ারে বউ আইছে তো খাওয়াইতো না। আমি ঘুরাই, ঠিক আছে? তুমি জাস্ট খাবারটা নিবা, ঘুরাই আমি। অনিশি তো আজকে আমি তন্নিস কিচেনে তন্নিসের ডালা, আমি তো বাংলাদেশে যা খাইতে পারি না, তো আজকে নিজেই ভাবলাম যে কুরবানি ঈদে আমরা তন্নিস কিচেনের তন্নিস ডালা বানাই ফেলি। এখানে বিফ বিরিয়ানি, শামি কাবাব, টুনা কাবাব আর এই যে হোল চিকেন রোস্ট। টুনা কাবাব আর শামি কাবাব, ডিম যেভাবে সাজাই আমি যেটা দেখছি ভিডিওতে। আমি স্বামী কাবাব কোনটা টুনা কাবাব কোনটা? আজকে এটা টুনার স্বামী। টুনার স্বামী। আর সাথে হয়েছে আমাদের স্পেশাল সালাদ আর এই হলো আমাদের ঈদের আজকে খানা। আচ্ছা গরম গরম খাই নাই। বসাই আইছে না। আর চিকেন আইস কি করে? এসে একটা ছবি তোলো না। তো বাচ্চাদের জন্য এই যে মোরগ পোলাও করে নিলাম আর সবকিছু টেবিলে সার্ভ করে দিলাম। সবাই খুব দেখে খুব খুশি হয়েছে, এটাই অনেক বড় কথা। তো সবাই এখন মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ডালাটা কি ঠিকঠাক হয়েছে কিনা, আমি খুব এক্সাইটিং আমার এই ডালা নিয়ে। আমি সবসময় চেষ্টা করি বড় সড়ো ডালা দিলে দেখতে খুব সুন্দর হবে। এখন প্লেটগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি বফেট সেট আপ করিনি, বফেট সেট আপ করলে একটা রোজার ঈদে একটা বফেট সেট আপ করেছিলাম, কি কি রান্না করেছি এই ভিডিওটা কিন্তু অলরেডি আছে। আর আপনারা চাইলে এটা বা ওইটা যে কোনো একটা নেক্সট ঈদে করতে পারেন। তো আমি এক এক ঈদে বা এক এক দাওয়াতে আমি চেষ্টা করি ডিফারেন্ট ভাবে কিছু রাখার জন্য, যাতে আমার গেস্টদের জন্য এক এক সময় এক একটা হয়, বোরিং না হয়ে যায় আমার বাসায় যে এক ধরনের খাবার আমি সবসময় খাওয়াই। তো যাই হোক, সবাই কি বলতেছে খেয়ে দে, চলুন শুনি। মুরগি কি একটা মুরগি একজনের লেখা? খাইতে পারলে খা, আছে আরো করাই। তুমি এত বড় থালা মানে কই তো থালা তানিশা আপুটা ডাক দাও তাহলে কি করবে তুমি আমার গরুর মাংস আমার প্লেটে দাও। বন্ধু না আমারটা হ্যাঁ, বসো। বসুক না। বাইরে আসলে বাইরে নিয়ে বাপরে দেন না এমনি কাইতে দিলে সুবিধা হবে আপনাকে নিতে। যাও তুই আম্মা আর ইয়া নিশি সমস্যা নাই, যে যে তুমি বল আমি কাইতে আর দিই। ইয়া ইয়া তুষার এরা বাই বাইরে ইয়া বাইঙ্গা। কাবাবটা মজা হইছে। কাউ সমস্যা আছে। সিম্পল খাবার করছি কুরবানি তো। এটা ভিতরে নিয়ে খেলে। হ্যাঁ, এ নাও এখন কে কে নিবা নিয়ে নাও। আমি লাও রাজুলে লাও। না না আমি একটু নিব, বেশি নিব না। করে লাও। আমাদের সে কোন কিচেনে হইব বেরাসে দিতেই ভুলে যাই আমরা। ভিডিও করা শেষ। ভিডিও করা শেষ, খাওয়া ভিডিও হয়েছে। করতে দিয়ে দাও আমাকে। সালাদ তো জানো না এটার উপরে বুঝি দি সালাদ না না এটার উপরে আর বাইরে রান্না বান্না করে খাওয়াই যখন মানে বলে ভালো হয়েছে তখন আরো বেশি বেশি ভালো লাগে, তাই না? তখন মনে জলে যে আমার বাতিতে আমার গোপ্রো দেন। আরিশ দেখো তো ক্যামেরা দাও না পুপি রে।
সে ক্যামেরা দিবে না, আমার ফোনে ভিডিও করতে দিতেছে। বিয়া বাড়ি বিরিয়ানি লাগছে। আরে বিরিয়ানি সাথে রাইতা মনে করে হ্যাঁ ছিল। তাকাও নিশি একটু তাকাও। বিয়া বাড়ি বিরিয়ানি তো না যায় কি কয় কাচ্চি কাজী হ্যাঁ বিয়া বাড়ি কাচ্চি। হ্যাঁ বুবু ক্যামেরাম্যান। আম্মা বলো কার বিরিয়ানি মজা হয়েছে, কেমন হয়েছে? তাকায় কও মজা হয়েছে, পছন্দ হয়েছে তোমার? যাক একদম দেশের মতো। কেমন হয়েছে? তন্নিস কিচেনের মতো হয়েছে? আমরা আসলে কেউ তন্নিস কিচেনের বিরিয়ানি খাই নাই, চিনাই নাই। রুমাস কিচেনের বিরিয়ানি কেমন হয়েছে রাজি? মজা হয়েছে না? মজা হয়েছে শাওন ভাই? আগেই দিছে, সে আগেই খাই ফেলছে। পুরা দেশি স্বাদ, দেশি স্বাদে। যাক তোমাদের জন্য কষ্ট সাধ্য হয়েছে আমার। মুরগির সাথে ডিম ফ্রি আছে। ডিম ফ্রি আছে হ্যাঁ। পয়রা দিছে ডালার মধ্যে। আজকে বিরিয়ানিটা ডিফারেন্ট করছে, আমি একটু খাইয়া দেখো। এটা বিরিয়ানি না, এটা আমি পরে বলবো কি। এটা আমি মুরগ পোলাও করছি, দেখো কেমন হয়েছে। আর এই চামিচ কেমন হয়েছে বিরিয়ানি? ডিফারেন্ট কেমন? টেস্ট অর নট টেস্ট? Taste is good? Ageta good or today good? Which one you like very much? Today one or before one? Before one? না আজকে যে মুরগ পোলাও করছে এর জন্য আর পছন্দ হয়, আগেরটা পছন্দ করতেছে। হ্যাঁ বিরিয়ানি পছন্দ করে। আম্মু তোমার চিকেন লাগবে? মাইশা তোমার কাছে? Same, okay, she's the same. আর করে খাও। এই যে আমাদের ঈদের খাবার দাবার, আমার মেয়েদের বিরিয়ানি, আর আমি একটু বুরহানি টেস্ট করি। বিসমিল্লাহ। আলিশা If you can, I'm giving it to you. hurry up পানির গ্লাস আছে প্লেট পাইতালে এই তো কইলাম তো। চাচা। এই যে বাংলাদেশের তন্নিস কিচেনের থেকে তন্নির রুমাস কিচেন হয়ে গেছে এখন, আপনার জন্য সেই ডালা সাজানো হয়েছে। চাচি ছিলেন না তন্নিস কিচেনে তন্নি? এই যে আমি তন্নিস কিচেনে তন্নি বানাইছি আজকে। এটা তার কি সব দিই হয়ে গেছে, টার্কিশ হয়ে গেছে। তার কি শুনে রাখো।